হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রূপসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো দেখো, আজকে কিন্তু আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর সকাল সকাল এই যে বার হয়ে পড়েছি দুজনা বাইকটা নিয়ে। আর বাবা বাড়িতে থাকবে না, জামাইবাবু থাকবে না, তো বাড়িতে গাড়িটা বেকার পড়েই থাকবে, তার জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর আমরা চলেও আসবো খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারণ মাল করতে হবে, যেহেতু আমাদের ব্যবসা আছে আর ব্যবসাটা ওখান থেকেই করা হয়। আমাদের এখানে কোনো সেরকম কিছুই মানে একটা ব্যবসা করতে হলে যা যন্ত্রপাতি লাগে, ঠিক আছে, তো সেগুলো আমাদের এখানে নেই, সেটা হচ্ছে ওখানেই পাওয়া যায়, আমার শ্বশুরবাড়ির ওখানেই। আর আমাদের ব্যবসাটা এমনই, ওই জিনিসগুলো ওখানেই পাওয়া যাবে, আমাদের পূর্বস্থলীতে পাওয়া যাবে না। তো নিহারা ব্যবসা তোমাদের আমি পরে ঠিক বলে দেবো যে কী ব্যবসা করে তোমাদের দাদাভাই। তো যাই হোক, এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন এই যাচ্ছি পারুলিয়াতে। আর কিছু খেয়ে যায়নি, তাই মা বারবার বার হওয়ার সময় বলেছিল যে আগে খেয়ে তারপর তুই যাবি, আগে এখানে পারুলিয়াতে খেয়ে নিবি তারপরে যাবি, কারণ অনেকের রাস্তা, ঠিক আছে, 1 ঘন্টা লাগে। ট্রেনে গেলে অতটা সময় লাগে না, কিন্তু গাড়ি করে গেলে না 1 ঘন্টা প্রায় লেগে যায়। আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, আজকে আকাশটা কিন্তু ভীষণ ঝকমকে ছিল। আর যেহেতু রোদ উঠেছিল হালকা হালকা, তো তার জন্য কিন্তু বেশি ভালো লাগছিলো আকাশটা। তো বেশ ভালো লাগে, রোদ ঝলমলে আকাশ দেখতে বেশ খুব সুন্দর লাগে। আর এটা আমার নতুন ফোনের ভিডিও আর ক্যামেরাটা খুবই সুন্দর, তার জন্য আরও আকাশটা দেখো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, সামনেই তো দুর্গাপুজো, তো এখন চারিদিকে শুধু প্যান্ডেলই দেখতে পাচ্ছি, প্যান্ডেল হচ্ছে। তো এই যে দেখো এখানে একটা প্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে একটা পার্কের ভিতরে। এই যে এটা হচ্ছে এই পার্কটা টোটাল ওই সাইডে। তারপরে যে দেখো এখন এদিকে যাচ্ছি, আর আমি যাওয়ার সময় কিন্তু অনেক প্যান্ডেল দেখেছি, ঠিক আছে। তো তোমার দাদাভাই আমাকে অনেক প্যান্ডেল দেখিয়েছে, ওদের পাটুলিতে কিন্তু দুর্গাপুজো ভীষণই ধুমধাম হয়। তো তার জন্য আমাকে কিন্তু দেখিয়েছে যে কোথায় কি প্যান্ডেল হয়, সেগুলো যাওয়ার সময় আমাকে বলেছিল যে কোথায় কি প্যান্ডেল হয়, তো দেখাবো। মানে একটা ভূতের প্যান্ডেল হয় বলে, ও বলছিল, যেটা ভয়ানক রাতের দিকে ওটা খোলে হয়। তো এবার যাই হোক, আমি কিন্তু ওর সাথে ঘুরতে যাব, কারণ কোনো দিনও আমি ওকে পাই না। দুর্গাপুজোর সময় ওদের ওখানে মানে খুবই সুন্দর ধুম হয়, তো আমি ওকে পাই না, কারণ ও বাইরে থাকতো। তো পার্মানেন্টলি ও বাইরে থেকে চলে এসছে বাড়িতে, তো তার জন্য এবার সব কিছুই কিন্তু আমি ওর সাথে দেখতে পারবো। আর এবার দুর্গাপুজোটা ওর সাথে আমি ঘুরবো। আর সত্যি ভীষণই মিস করতাম যখন ও থাকতো না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। তো যাই হোক, ওইদিকে তোমরা দেখতে পেলে আমরা খেতে ঢুকেছিলাম, তো ওখানে কিন্তু বড়বাবু নিয়েছিল কচুরি, আমি নিয়েছিলাম কচুরি বলাটা ভুল, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে লুচি, ঠিক আছে। তো লুচি নিয়েছিলাম, আমি 4টে নিয়েছিলাম, বড়বাবু 6টা নিয়েছিল। তো খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়েছিলাম, তারপরে এসেছিলাম এই যে রাস্তা দেখতে পেলে তোমরা। এটা দেখো একটা সুন্দর একটা জায়গা পাটুলিতে। কথা বলতে বলতে আমি ঠিক চলেও এসেছি, সব সময় সব ভিডিও তো সবটা আমরা শ্যুট করি না, তাই না। তো যাই হোক, এইদিকে দেখো আমরা চলে এসেছি, আর আমি তোমাদের পিছন দিকে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর জায়গাটা, এতটা সুন্দর। আমি বারবার ওকে বলতে বলতে আসছি যে তুমি আমাকে এরপর থেকে এই জায়গাটা দিয়ে নিয়ে যাবে। ও কিন্তু কোনোদিন আমাকে এই জায়গাটা দিয়ে নিয়ে যায়নি, একবার গেছিলাম টোটো করে, অতটা মনে পড়ে না, কিন্তু ও বললো তোমাকে একটা জায়গা দিয়ে নিয়ে যাবো, খুবই সুন্দর ভিউ, আর ওখানে ভিডিও করাটা কিন্তু খুব সুন্দর হবে। তো ভিডিও তো করিনি, কারণ তাড়াতাড়ি ছিল, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি যেতে গিয়ে। তো তোমরা দেখতে পেলে কত সুন্দর জায়গাটা, আমি পিছন ক্যামেরা করে তোমাদের দেখিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই যে দেখো, এইদিকে দেখো প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে তোমার ওই ভূতের যে প্যান্ডেলটা হয় সেটা হচ্ছে এই মাঠেই হয়। তো বন্ধুরা, আমি কিন্তু কখনো এই প্যান্ডেলগুলো দেখিনি, আমি এখানে আসেও নি কোনোদিনও। দিদি কিন্তু আসতো, আমি কিন্তু আসতাম না, কারণ ও থাকতো না যেহেতু, ওই জন্য আমি আসতাম না, মন খারাপ করতো তার জন্য। তো এবার কিন্তু ওর সাথে আমি জমিয়ে দেখবো দুর্গাপুজোটা, ভীষণই ভালো লাগবে, আনন্দ হচ্ছে মনে হয়। বন্ধুরা দেখো, এদিক থেকে ভিডিও বানাচ্ছি, পুরো মুখটা কালো লাগছে, কারণ লাইটটা এই যে উপরে আছে, ওই উপরে আছে, তো মুখটা একদম পুরো কালো লাগছে, পিছন দিকে যেতে হয়ে গেছে, মুখ বোঝা যাচ্ছে না। আর যদি এই সামনের দিকটা মানে এইভাবে ভিডিও বানাই, মুখে যেহেতু আলোটা পড়ে, তো মুখটা ভালো বোঝা যায়। তো যাই হোক, আমি তো এসছি 11টার সময়, এখানে পৌঁছেছি, 1 ঘন্টা প্রায় লাগে বাইকে করে আসতে হলে। তো এসেই মানে কি বলবো, এত অবস্থা খারাপ ছিল আমার ঘর বাড়িটার, কি বলবো, বারান্দার একদম অবস্থা খারাপ ছিল, ঘরের ভিতরে পুরো চুল একদম, কি বলবো, প্রায় 1 মাস পর আমি যেহেতু এসেছি। আর আমার ঘর কিন্তু খোলা ছিল, আমি চাবি আমার শাশুড়ির কাছে দিয়ে গেছিলাম, আমার শাশুড়ি কিন্তু মানে ছাড় দিত, ঠিক আছে, বাট সেরকম পরিষ্কার ছিল না, হাত লেগে যাচ্ছে, সেরকম পরিষ্কার ছিল না, ঠিক আছে। তো যেভাবে আমি মানে একটু নোংরা পছন্দ করি না, তো পুরো এসে আজকে বরাবর আমি সব ঝাড়াঝুড়ি করেছি। আর রান্নাবান্নার চাপ ছিল না যেহেতু, তার জন্য আর করতে পেরেছি, রান্নাবান্নার চাপ থাকলে আর করতে পারতাম না, কারণ কখনো রান্না করবো, কারণ ঝাড়াঝুড়ি করতে প্রায় 12:30 বেজে গেছিলো, ঠিক আছে। সব পরিষ্কার করেছি, ঘরের খাট, তারপরে আলমারি সব কিছু সরিয়ে। তো আমার রান্না আমার শাশুড়ি করেছিল, তো ওখানে খেয়েছিলাম, ইলিশ মাছ হয়েছিল, পুঁই শাক হয়েছিল, আর আমড়ার টক আমার ফেভারিট। তো এগুলো হয়েছিল। তারপরে মানে কি বলবো,
স্নান একটু আগে করলাম, এখন বাজে হচ্ছে 4টে। একটু আগে স্নান করলাম, কারেন্ট ছিল না, তো সব কিছু ঝাড়াঝুড়ি করলাম, মোছামুছি করলাম। এদিকে ড্রেসিং টেবিল, ফ্রিজ, শোকেস, এদিকে খাট, সব কিছু মোছামুছি করে তারপরে এইমাত্র এখন আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এইমাত্র ভিডিওটা এখন শুরু করছি। কারণ ওগুলো মোছামুছি করে আমি ঘুমাচ্ছিলাম, বললাম না ঘুমাচ্ছিলাম, কারেন্ট ছিল না, স্নান করতে পারিনি, ঠিকঠাকে স্নান করলাম, ঘুমাচ্ছিলাম, উঠে তো এখন ভিডিওটা এই যে শুট করছি। তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, এসে আসা মাত্র যে আমার বাড়ির কি অবস্থা, ঘর বাড়ি তোমাদের দেখাতাম, যে প্রচণ্ড ঝুল টুল কি একাকার হয়ে গেছিলো, এমনকি ইঁদুরেও পায়খানা করে দিয়েছিল, এমন অবস্থা ছিল। ঠিক আছে, তো সব কিছু পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, এরপর থেকে এখন থেকে আমরা কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো খুব সুন্দর একটা আমি পিছনটা সাজিয়েছি, কিন্তু আমার একটাই কষ্ট যে আমি ভিডিওটা এদিক থেকে করতে পারি না, মুখটা কালো লাগে, আর এদিক থেকে করলে মুখটা আলো লাগে, তাহলে এদিকে করতে হয়, এদিকে করতে পারি না। তো বরবাবুকে বলেছি এই যে ওইখানে লাইট লাগাতে, উপরে লাইট লাগাতে বলেছি, তাহলে কী হবে মুখটা আলো আসবে, এদিক থেকে ভিডিওটা করতে হবে। চলো যাই হোক, ভিডিওটা দেখো, আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে, নতুন একটা ভিউ, নতুন একটা ভিডিও। তো এই যে এখনও গেল চা আনতে, বিকেল হলে তো আমার চা খেতে ইচ্ছে করে, তো চা আনতে গেল। তো বন্ধুরা এই যে এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, এই যে দেখো কি হয়েছে আমার গাছটা, কি অবস্থা, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এই যে সব পচে গেছে। আমার গাছটা কি হয়েছে, এত মন খারাপ হচ্ছিল কি বলবো, যে এত কষ্ট করে লাগিয়ে এই অবস্থা হলো গাছটা আমার। তো আস্তে আস্তে বড়বাবু বলছিল যে আবার হবে, এটাকে রোদে দিতে হবে, যেহেতু আমাদের এখানে তো রোদ সেরকম আসে না, সেরকম রোদ আসে না, ঠিক আছে, তো সেই কারণে গাছটা আরও এরকম ঝিমিয়ে মরে যাচ্ছে, রোদ পাচ্ছে না বলে। রোদ পেলে এটা আবার ঠিক হয়ে যাবে, তখন আবার গাছের পাতা হবে সবুজ, জিনিসটা পচবে না, তো রোদে দেবো, ছাদে দিয়ে আসবো। এর উপরে একটা ছিল, ওটা পড়ে গেছে, ওই দিয়ে দেখো বারান্দায়। এই জিনিসগুলো কি হয়েছে বলো তো, আমি লাগিয়েছি তো, তো এই যে দেখো বেঁকে যাচ্ছে, আঠার জন্য এগুলো লেগে আছে, আঠার জন্য এই যে দেখো এটা বেঁকে গেছে। সব বেঁকে বেঁকে যাচ্ছে, আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে, কি বলবো, দেখো পুরো ঠকিয়ে দিয়েছে মিশোতে একদম। এই যে এখন বারান্দায় বসে আছি, চা খাচ্ছি, এখন বড়বাবু চা এনে দিল, আর বিকেল হলেই চা খাই, না হলে একদম মাথা ছাড়ে না, মাথা প্রচুর যন্ত্রণা করে, মানে একটা নেশার মতো গেছে, মানে চা না খেলে মাথা যন্ত্রণা করবে, তো তার জন্য বিকেল হলেই চা নিয়ে চলে আসে। ওখানে থাকলে ওখানে চা বানিয়ে খায়, এখানে থাকলেও চা বানায় না, বাড়ির কাছে দোকান আছে, কিনে নিয়ে আসে, তো ও নিজে খেয়ে আসলো, আমার জন্য নিয়ে আসলো। তো এই যে এখন চা খাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো আমি উপরে ঘরে এসেছি, বরবাবু আমাকে এনে দিয়েছিল পকোড়া, তো আমি উপরে ঘরে এসে খাচ্ছিলাম। বিকেল হলে চা আর সন্ধে হলে খাবার, এই দুটো একদম আমার চাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা সকলকে।